আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজিনেটে 47 আছে, ওদের সন্ত্রাস, ও তো মহব্বত মিয়া, চাঁদাবাজ। কথা বলতে চাইলাম, আমাকে মারতে ধরলো। আমরা যারা যোদ্ধা আছে, আমাদের কোনো খবর এরা নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম তরুণ মুখ উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির এই নেতা এখন বিশাল এক মন্ত্রণালয়ের দায়িত্বে। কিন্তু গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আসিফ মাহমুদের বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ উঠেছে, কেনই বা তার নামে মামলার খবর ছড়িয়ে পড়ছে, এটি কি কোনো গভীর ষড়যন্ত্র নাকি সত্যি কোনো অনিয়ম লুকিয়ে আছে এর পেছনে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইনডেপথ বিশ্লেষণ করব আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সত্যতা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার ধারণা বদলে দিতে পারে। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ শুরু থেকেই সোজাসাপটা কথা বলার জন্য পরিচিত। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই তরুণকে নিয়ে জনমনে ছিল ব্যাপক প্রত্যাশা। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার কিছুদিনের মধ্যেই তাকে ঘিরে শুরু হয় নানা বিতর্ক। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিরোধী পক্ষ এবং নেটিজেনদের একাংশ দাবি করছেন আসিফ মাহমুদ তার ক্ষমতার অপব্যবহার করছেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো কি কি, চলুন ক্রমান্বয়ে দেখা যাক। প্রথমত, নিয়োগ ও বদলি বাণিজ্য। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে যে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠদের অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরনো কর্মকর্তাদের সরিয়ে নতুনদের বসানোর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। দ্বিতীয়ত, প্রকল্পের বরাদ্দ। অভিযোগ করা হয়েছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেওয়া কিছু ছোটখাটো প্রকল্পে এমন কিছু সংস্থাকে কাজ দেওয়া হয়েছে যাদের সাথে আন্দোলনের সময়ের সংযোগ ছিল। তবে এই অভিযোগের সপক্ষে এখন পর্যন্ত কোনো শক্ত নথি বা প্রমাণ পাবলিকলি দেখা যায়নি। তৃতীয়ত, ব্যক্তিগত জীবন ও বিলাসিতা। নেটিজেনদের বড় একটি অংশ তার পোশাক, চলাফেরা এবং সরকারি প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্দোলনের সময় সাধারণ ছাত্র হিসেবে তার যে সাদাসিধে জীবন ছিল, উপদেষ্টা হওয়ার পর তার পরিবর্তনকে অনেকেই বিলাসিতা হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এখন আসা যাক মামলার বিষয়। আসিফ মাহমুদের নামে কি আসলেও কোনো দুর্নীতির মামলা হয়েছে? অনুসন্ধানে দেখা যায় আন্দোলনের আগে এবং পরে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়েরের খবর ছড়ানো হয়েছে। বিশেষ করে আগের সরকারের সময়কার কিছু পুরনো মামলা বা হয়রানিমূলক মামলা তালিকায় থাকতে পারে। তবে সাম্প্রতিক সময় কোনো আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট মামলা রেকর্ড হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছে তার সিংহভাগই ডিজিটাল প্রোপাগ্যান্ডা। কিছু স্বার্থনিষ্ঠী মহল তাকে বিতর্কিত করতে ভুয়া মামলার কপি বা তথ্য শেয়ার করছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আসিফ মাহমুদ নিজে বারবার বলেছেন, বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা হিসেবেই এই চরিত্র হনন করা হচ্ছে। আসিফ মাহমুদ এসব অভিযোগের জবাবে কি বলছেন? তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করতেও দ্বিধা করবেন না। তার অনুসারীদের মতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করায় একটি বিশেষ গোষ্ঠী তার পেছনে লেগেছে। বিশেষ করে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ এবং বিসিবিতে পরিবর্তনের যে উদ্যোগ তিনি নিয়েছেন তাতে অনেক প্রভাবশালীর স্বার্থে আঘাত লেগেছে। ফলে তাকে থামিয়ে দিতেই এসব অভিযোগের ডালপালা মেলছে। পরিশেষে বলা যায়, আসিফ মাহমুদের মতো তরুণ নেতৃত্ব যখন দেশের ক্রান্তিকালে হাল ধরেন তখন বিতর্ক থাকবেই। তবে অভিযোগ আর প্রমাণের মধ্যে বিশাল পার্থক্য আছে। তদন্ত ছাড়া কাউকে অপরাধী বলা যেমন অন্যায়, তেমনি দুর্নীতির কোনো সুযোগ থাকলে তা এড়িয়ে যাওয়াও বিপজ্জনক। আমরা আশা করব স্বাধীন কমিশন বা স্বচ্ছ তদন্তের মাধ্যমে আসল সত্য সামনে আসবে। আপনার কি মনে হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে তোলা এই অভিযোগগুলো কি উদ্দেশ্যপ্রণোদিত, নাকি তরুণ এই উপদেষ্টার আরও সতর্ক হওয়া প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সঠিক তথ্য ছড়িয়ে দিতে শেয়ার করুন। সত্যের সন্ধানে আমরা থাকব আপনাদের সাথে। ধন্যবাদ।